দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা চালিয়েই যাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান জোর করে বাংলাদেশের লোক ঠেলে দেওয়ার এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সীমান্তবাসীও। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা থামছেই না। এক সীমান্তে ব্যর্থ হলে আরেক সীমান্ত দিয়ে চলছে ঠেলে দেওয়ার চেষ্টা। লালমনিরহাটের সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়ার লাইট বন্ধ করে কয়েক দফা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয় বাহিনীটি। ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা। আপনারা যদি এভাবে অনুপ্রবেশ করেন, এভাবে বাংলাদেশে ঠেলে দেন, আমরা তো সেটা ভালো দিক দেখবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের ট্রাকে করে এনে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি জানায় বকবান্থা সীমান্তের 1069 নং মেইন পিলারের 8 নং সাব পিলারের কাছে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে শক্ত অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। আমরা যে গ্রামবাসী এবং বিজিবি মিলে প্রতিরোধ গড়ে তুলছি, এটাকে তারা ভয় পাইছে। আমরা চাই যে সারা যত বর্ডার আছে, বর্ডারের মধ্যে কোনো বর্ডারে যেন এই ধরনের পুশিন না হয়। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরের মশলাগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশু সহ 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর 42 ব্যাটালিয়ন বিজিবি। সারা ধরে এই যে বর্ডার এলাকায় আমরা পাহারা দিচ্ছি, যে অবৈধভাবে যারা বাংলাদেশে যাতে কোনোভাবে কোনো ভারতীয় নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে আসতে না পারে। আমরা চাই যে আমাদের দেশে ইন্ডিয়া থেকে অবৈধভাবে কোনো লোকজন যদি না আসে। এদিকে রবিবার রাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় 3 দিন আটকে থাকার পর পুশিনের শিকার 10 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।